সো বলা যেতে পারে যে দাড়ি রাখা হচ্ছে ফরজ। দাড়ি রাখার কথা যদি কেউ অস্বীকার করে যে দাড়ি ইসলাম নয়, তো সে ব্যক্তি মুসলমানই নয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো একটা বিশাল বড় রাহমাতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। আজকে কথা বলবো হিজবুত তাওহীদের বর্তমান ইমাম মিস্টার সেলিমকে নিয়ে। হ্যাঁ, এর আগেও কথা বলেছি, আবারও বলবো, কারণ যখন ইসলামকে নিয়ে কেউ বিকৃতি পর্যায়ে চলে যাবে, ইসলামের যখন অপব্যাখ্যা মানুষ করবে, তো দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কথা বলতে হবে। তো তিনি বলতে চাইছেন, মানে মিস্টার সেলিম সাহেব, উনি বলতে চাইছেন যে দাড়ি ইসলাম নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যক্তিগত আমল বা সুন্নাহ। তো এই বিষয়ে তিনি কথা বলেছেন, আসুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক। দাড়ি ইসলাম নয়, ঠিক এই প্রতিবাদ, এই প্রোটেস্ট করার জন্য আমি লম্বা তাদের মতো দাড়ি রাখবো না। এটা প্রমাণ হবে, ইনশাল্লাহ প্রমাণ দেব যে দাড়ি না থাকলেও মোমেন হওয়া যায়। নিশ্চয়ই শুনলেন যে দাড়ি ইসলাম নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সুন্নাহ, এবং তিনি দাড়ি রাখবেন না, লম্বা করবেন না। কেন? তিনি প্রমাণ করে দেবেন যে শুধুমাত্র দাড়ি ইসলাম নয়। কিছু কিছু আলেম ওলেমারা দাড়িকে ইসলাম বানিয়ে নিয়েছে। ভিডিওটা অনেক লম্বা, তাই এখানে দিতে পারবো না। আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তারপরও তার যে মূল কথাগুলো, সেটা যে যখন তাকে একটা সাংবাদিক প্রশ্ন করলেন যে দাড়ির ব্যাপারে বলেন, আপনারা তো দাড়ি রাখেন না বা ছোট করে রাখেন, এ বিষয়ে অনেকে প্রশ্ন করে। তো উনি ধান বানতে শিবের গীত বলে একটা গ্রাম বাংলায় কথা আছে, তিনি তাই শুরু করে দিলেন। এক পর্যায়ে এসে এই কথাগুলো বললেন যে দাড়ি ইসলাম নয়, তিনি প্রমাণ করবেন। দাড়ি না থাকলেও মানুষকে মুমিন বলা যায়, দাড়ি না রেখেও মানুষ মুমিন হয়, তিনি প্রমাণ করবেন, এ কথা বললেন। দেখে মনে হচ্ছে না একটা দজ্জাল কথা বলছে? সেলিম সাহেবকে দেখে কি এই কথা মনে হচ্ছে না? দাড়ি সুন্নাত। হ্যাঁ, যারা বলে দাড়ি সুন্নাত, তারা বিশ্বাস করুন ইসলামটা এখনো পরিপূর্ণ বুঝতে পারেনি। দাড়িকে যারা সুন্নাহ বলে, তারা এখনো পরিপূর্ণ ইসলামটাকে বুঝতে পারেনি। মাদ্রাসায় পড়ার পরেও একজন আলেম কিংবা একজন তালেবুল ইলম, যারা এরা কি করে দাড়িকে সুন্নাহ বলে আমি বুঝতে পারি না। পারস্য দেশ থেকে দুজন ব্যক্তি, ভালো করে শুনবেন, পারস্য দেশ থেকে দুজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে আসলেন। তাদের দাড়ি ছিল ছোট, গোঁফ ছিল বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই মুখটাকে ঘুরে নিয়ে বললেন, এটা কে করতে বলেছে তোমাদেরকে? তো তিনারা বললেন, আনা রব্বুকা, আমাদের রব বলেছে। ওই জামানায় রাজা বাদশাহদেরকে রব বলা হতো। তো বলছে আমাদের রব বলেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার রব আমাকে বলেছে ইফাউল্লোহা ওয়াসুস সারিফ, তুমি দাড়িটাকে ছেড়ে দাও, গোপটাকে ট্রিম করো, ছাটো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন। হাদিসটার অংশটা এইরকমভাবে বলেছিলেন, লেকিন আমারানি আনা রাব্বি, কিন্তু আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। এই আমারানি শব্দ দিয়ে যদি কোনো হাদিস বর্ণিত হয়, তো সেটা কখনোই সুন্নাহ থাকে না। আমারানি বলতে গেলে নির্দেশ, আর নির্দেশ মানে মিনিমাম ওয়াজিব। ইয়েস, মিনিমাম ওয়াজিব। আর ওয়াজিব আর ফরজের মধ্যে কতটুকু পার্থক্য নিশ্চয়ই আপনারা জানেন। সো বলা যেতে পারে যে দাড়ি রাখা হচ্ছে ফরজ, কিংবা যদি আরেকটু কম বলতে চান, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। আপনাকে দাড়ি রাখতে হবে, আপনি দাড়ি রাখতে বাধ্য যদি নিজেকে মুমিন এবং মুসলমান দাবি করেন। নইলে আপনাকে প্রমাণ দিতে হবে, একজন সাহাবীর নাম বলতে হবে যা দাড়ি ছিল না, কিংবা এই সেলিমের মতো ফ্রেন্ডস কার্ড দাড়ি ছিল। পারবেন? ক্ষমতা আছে কারোর? সৌদি আরব কোন দেশ, কি দেশ, এগুলো আমাদের জন্য দলিল নয়। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তাতে কি রয়েছে আমরা তাই দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, তার মধ্যে একজন সাহাবীর নাম বলেন যার মুখে দাড়ি ছিল না কিংবা ফ্রেন্ডস কার্ড ছিল। পাবেন না? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পাবেন না। দাড়ি রাখতে হবে। দাড়ি রাখার কথা যদি কেউ অস্বীকার করে যে দাড়ি ইসলাম নয়, তো সে ব্যক্তি মুসলমানই নয়, কারণ এটা ওয়াজিব। আপনি রাখতে পারেন না সেটা ভিন্ন কথা, কিন্তু অস্বীকারী মুসলমান নয়। কারণ ওয়াজিবকে অস্বীকারী মুসলমান থাকে না, এটা মনে হয় আপনারা সবাই জানি, তাই না? সুতরাং দাড়ি রাখতে হবে, এবং হস্তক্ষেপ মুক্ত দাড়ি রাখতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। 10খানা বা থেকে 12খানা হাদিস আপনি পাবেন যে হজ কিংবা উমরার মৌসুমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আপনাকে সার্টিফিকেট কে দিয়েছে?
যে আপনি কাটবেন। হ্যাঁ, আপনি কাটতে পারেন এক মুষ্টি রেখে হজে গিয়ে, বাদ বাকি দাড়িতে হাত দেওয়ার কোনো অবকাশ আপনার থাকবে না। এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসু সারেফ, গোপটাকে ছাটো, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন। তারপরে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আরও একটা বিশাল বড় মিথ্যাচার তিনি করেছেন। জানেন তো, যখন মানুষ কোনো কিছুতে পারে না, নিজে যা করে তার উপরে দলিল দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু মানুষ মিথ্যাচার করে বসে। আসুন তার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে দেওয়া আরও একটা বড় মিথ্যাচার শুনে নি। তিনি পুরুষ ছিলেন, অন্য অন্য মানুষের দাড়ি গজিয়েছে, ওনারও দাড়ি হয়েছে, তবে দাড়িকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলেছেন। ওনার সঙ্গে সব সময় চিরুনি থাকতো, কেসি থাকতো এবং আয়না থাকতো, খুশবু থাকতো। এই চারটা জিনিস ওনার সঙ্গে থাকতো। উনি সব সময় পরিপাটি থাকতেন। শুনলেন তো, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবসময় চারখানা জিনিস কাছে রাখতেন। চিরুনি রাখতেন, আয়না রাখতেন, কাইচি রাখতেন আর সুগন্ধি রাখতেন। নাউজুবিল্লাহ মিন জালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেইচি রাখতেন দাড়িকে ছেটে ফ্রেঞ্চ কাট করার জন্য কিংবা সুন্দর করার জন্য। একটা জাল হাদিস দেখাতে পারবে? পৃথিবীর মানুষ একটা কি জাল হাদিস দেখাতে পারবে? এই সেলিম জাতিকে গুমরাহ করছে, তাই আমাকে ভিডিওতে এসে বলতে হচ্ছে। মাতব্বরি করে বলিয়েন না যে ওনার নামে আমি গিবত করছি। গিবত 6 জায়গায় জায়েজ। এরকম যারা ইসলামকে ধ্বংস করবে তাদের ব্যাপারে কথা বলা জায়েজ, তার বিরুদ্ধে আমি কথা বলছি। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে যিনি গুমরাহের পথে ঠেলে দিচ্ছেন, দাড়ির ব্যাপার নিয়ে অনুৎসাহী করার একটা চেষ্টা করছেন, উনি মুখে না বললেও কিন্তু চেষ্টা করছেন তাই। আর তিনি যা বলবেন সেটাই কি ইসলাম নাকি? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবসময় আয়না রাখতেন, চিরুনি রাখতেন, তারপরে হচ্ছে কাইচি রাখতেন, মানে সবসময় ছাটার জন্য, রেডি করার জন্য রাখতেন। ইন্না লিল্লাহ। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা তহমত লাগি যে ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকবে, যে পৃথিবীতেও লাঞ্ছিত হবে, ইনশাল্লাহ আখেরাতে দে উইল এন্টার টু দ্য হেল ফায়ার অফ জাহান্নাম, আমরা মনে করি, কেননা সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে মিথ্যাচার করেছে। সুতরাং সেলিম সাহেব, আপনার কোনো ভক্ত যদি এই ভিডিওটা আপনার অবধি পৌঁছে দেয় তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন, কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করুন। সবসময় নারী নিয়ে মত্ত থাকিয়েন না, যা আপনার কীর্তি গোটা দুনিয়া জানে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানদাতা, আল্লাহই সম্মান দেবে আপনাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।